রাজবাড়ীর দৌলদিয়া ফেরিঘাটে যাত্রীসহ পদ্মায় ডুবে যাওয়া বাসটি উদ্ধারের পর এখন পর্যন্ত ২৬ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতদের মধ্যে ১১ জন নারী, ৮ শিশু ও ৪ জন পুরুষ। এরই মধ্যে ২৪ জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এখনও নিখোঁজ বেশ কয়েকজন। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। বুধবার বিকেল ৫:১৫টার দিকে ঘাটের ৩ নম্বর পল্টন থেকে কুষ্টিয়া থেকে ঢাকাগামী সৌহার্দ্য পরিবহনের বাসটি ফেরিতে ওঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মা নদীতে পড়ে যায়। অল্প সময়ের মধ্যে শুরু হয় উদ্ধার অভিযান। দ্রুততম সময়ের মধ্যে উদ্ধার কাজে যুক্ত হয় উদ্ধারকারী জাহাজ হামজা। পাওয়া যেতে থাকে একের পর এক মরদেহ। বুধবার রাত 12:30টার দিকে উদ্ধারকারী জাহাজ হামজার মাধ্যমে বাসটি গভীর পানির নিচ থেকে টেনে তোলা হয়। এরপরেই বাড়তে থাকে মৃতের সংখ্যা। উপজেলা নির্বাহী কর্মকর্তা গোয়ালন্দ তার যে তথ্য কেন্দ্র, এই তথ্য কেন্দ্রের সাথে আমরা তথ্য নিয়ে কথা বলে যোগাযোগ করে আমরা নিশ্চিত করছি যে যতক্ষণ পর্যন্ত কোনো দাবিদার থাকবে এবং ততক্ষণ পর্যন্ত আমাদের ঊর্ধ্বতন স্যারদের নির্দেশনা অনুযায়ী আমরা উদ্ধার কাজ চালিয়ে যাব। রাজবাড়ী সদর হাসপাতালে মরদেহগুলোর পরিচয় শনাক্তের পর স্বজনদের কাছে হস্তান্তর করা হয়। লাশ দাফনের জন্য প্রতি পরিবারকে ২৫,০০০ টাকা এবং আহতদের ১৫,০০০ টাকা করে দেয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন রাজবাড়ীর নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হাফিজুর রহমান। মারা যাওয়া ব্যক্তিরা রাজবাড়ী, কুষ্টিয়া, গাইবান্ধা, ঝিনাইদহ, গোপালগঞ্জ, দিনাজপুর ও ঢাকার আশুলিয়ার বাসিন্দা। এ ঘটনায় জেলা প্রশাসন ও নৌ পরিবহন মন্ত্রণালয়ের পক্ষ থেকে ২টি আলাদা তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তাদের ৪ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়। এদিকে বাস ডুবির ঘটনায় রাজবাড়ীর ভবানীপুর গ্রামের মৃত ইসমাইল হোসেনের স্ত্রী, ছেলে ও এক নাতনির মৃত্যুতে পরিবারে চলছে শোকের মাতম। ছেলে আহনাফ রায়ান জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের মাস্টার্সের ছাত্র ছিলেন। সুচরিতা সূচি, বাংলা ভিশন নিউজ ডেস্ক।